উপর আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই দায়িত্বশীল, কেউ দায়িত্ব থেকে মুক্ত না, সকলেই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের এই দায়িত্বশীলতার ব্যাপারে তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসা করবেন কে? আল্লাহ। কে জিজ্ঞাসা করবেন? সন্দেহ আছে নাকি? তো সন্তান যিনি দিয়েছেন, সন্তানের নিয়ামত যিনি দিয়েছেন, এই নিয়ামতটা যত বড়, এই নিয়ামতটা যত পেয়ে আপনি যত বেশি খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন, ঠিক তেমনি এটাকে যথাযথভাবে লালন পালন করে মানুষের মতো মানুষ বানানো, আদবওয়ালা মানুষ বানানো, এটাও ঠিক তেমনই ততটাই গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য। কোন অংশেই এই দায়িত্বের ভার, এই দায়িত্বের ওজন কোন অংশেই কম না, কোন অংশেই ছোট না। আমরা ব্যবসা করে অর্থ করি, উপার্জন করা, এটাকে আমরা দায়িত্ব মনে করি। চাকরি করে সন্তানদের জন্য ভরণ পোষণ দেওয়াটা, এটাকে দায়িত্ব মনে করি। অর্থ উপার্জন করে তাদেরকে ভালো রাখাটা, এটাকে দায়িত্ব মনে করি। কিন্তু সন্তানের জন্য সময় বের করে সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর জন্য একটা পরিকল্পনা, সন্তানের ছোট থেকে বড় পর্যন্ত একটা প্ল্যানিং, প্যারেন্টিং প্ল্যানিং, কিভাবে আমি সন্তানকে মানুষ বানাতে পারবো। আজকে আমি একটা শিক্ষা দিলে এই শিক্ষাটা 2 বছর পর, 5 বছর পর তার জীবনে এই শিক্ষাটার ইম্প্যাক্ট কি, ফলাফল কি, সেই শিক্ষা দিয়ে কি করতে পারবে, কতদিন পর্যন্ত এই শিক্ষাটা সে শিখবে, তার শিক্ষা জীবনের পর এই শিক্ষা তার কর্মজীবনে কি কাজে লাগবে, দুনিয়াতে কতটুকু সে ফলপ্রসূ হবে, তার এই শিক্ষা আখিরাতে তার কতটুকু কাজে লাগবে, এই ধরনের একটা রুট ম্যাপ, একটা প্ল্যানিং তৈরি করা। আপনি যেমন একটা ব্যবসা দেওয়ার আগে চিন্তা করেন, 5 বছর পর এই ব্যবসা থেকে কোনো লাভ যদি না আসে, এই ব্যবসা করে আমার যদি কোনো ফলাফল না আসে, 10 বছর ব্যবসা করার পর ব্যবসায় যদি ক্রমাগত লসই হয়, এই ব্যবসা আপনি করবেন? এই ব্যবসা আপনি করবেন? তো আপনার ব্যবসার জন্য প্ল্যানিং থাকে। চাকরিতে 8 বছর, 10 বছর, 20 বছর পর যদি প্রমোশন না হয়, বেতন না বাড়ে, পদোন্নতি না হয়, এই চাকরি আপনি করবেন? এই চাকরিতে আপনি ঢুকবেন? তার মানে বোঝা যায় চাকরির জন্য আপনার মায়া আছে, ব্যবসার জন্য আপনার মায়া আছে, অর্থনৈতিক কাজের জন্য আপনার চাহিদা আছে, কিন্তু আপনার জীবনের সবচেয়ে বড় প্ল্যানিং যেখানে করা দরকার, সবচেয়ে বড় পরিকল্পনা যার জন্য করা দরকার, সবচেয়ে বড় রুটম্যাপ আর গাইডলাইন যার জন্য করা দরকার, এই জায়গাতে আপনার কোনো রুটম্যাপ নাই, এই জায়গাতে আপনার কোনো গাইডলাইন নাই। মনে করছেন সন্তানকে স্কুলে পাঠাইছি, স্কুলে যাচ্ছে আসতেছে, পড়াশোনা হয়ে গেছে, বাস। মাদ্রাসায় দিয়ে দিছি, মাদ্রাসায় যাচ্ছে আসছে, পড়াশোনা হয়ে গেছে, বাস, আর আমার কোনো চিন্তা নাই। এমন অভিভাবক আছে না নাই? বলেন না, আছে না নাই? একটা সময় ছিল যখন বাবা মায়ের কোনো চিন্তা চেতনা ছাড়াই, সন্তানকে কোনো প্ল্যানিং ছাড়াই সন্তান মানুষের মতো মানুষ হয়ে গেছে। একটা সময় ছিল, এমনকি আমাদের সময়ও আমাদের বাবা মায়েদের এতটা চিন্তিত আমাদেরকে নিয়ে হওয়া লাগে নাই। স্কুলে পাঠাইছে, স্কুলে গেছে, বাচ্চা বাসায় আসছে, পড়াশোনা করছে, একটার পর একটা ধাপ তার জীবনে সে পার হয়ে গেছে। এতটা পেরেশানির বিষয় প্যারেন্টিং নিয়ে